সকাল সকাল ঘুম থেকে উঠে যদি ঠাকুর ঘরের কোনো কাজ করা যায় বা ঠাকুরের কোনো কাজ করা যায় তাহলে সারা দিনটা কিন্তু মনটা খুব ফ্রেশ থাকে। তো আমি চলে এসেছি সকালবেলায় ফুল তুলতে। এখন বাজে এই 5:30 মতো। আর আজ হচ্ছে বুধবার, মে মাসের 20 তারিখ। হ্যালো বন্ধুরা, আমি লিপি চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে থাকো আমার ভিডিওটা। বাপরে বাপ, সকাল 6টায় এত গরম। ফুল তুলে নিয়ে চলে এলাম। চোর আজকেও ফুল তুলতে পারেনি, আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি। এখন 6টাও বাজেনি। আমি ঘুম থেকে উঠে জামাটা চেঞ্জ করে জাস্ট একটু হাতটা ধুয়ে চলে গেছি ফুল আনতে। এখন এসে ফ্রেশ হবো, ফ্রেশই হইনি, মানে দাঁত ফাত ব্রাশই করিনি। এবার ব্রাশ ট্রাশ করবো, পুজো দেবো। বেশ কয়েকদিন ধরে আমাদের গাছের ফুলগুলো একজন সব তুলে নিয়ে যাচ্ছে, যার কারণে আমি এখন সকাল সকাল এসে ফুল তুলছি। কিন্তু যিনি ফুল তুলছেন তাকে আমি তার পরিচয়টা সবার সামনে আমি আনতে চাইছি না, তো সেই কারণে এরকম করে দিলাম ভিডিওটা। ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাবো ঠাকুর ঘরে। এই দেখো, আমি এতগুলো ফুল পেয়েছি, আরও কিন্তু ফুল রয়েছে গাছে। সব ফুল যে গাছের থেকে তুলে নিয়ে আসতে হবে তার তো কোনো দরকার নেই। কিছু ফুল আমি হাতে পাইনি, কিছু ফুল গাছে ছিল, থাক। এবার পরেও নিয়ে এসে ফুলগুলো তুলে নিয়ে গেল। এবার সেও যদি এরকম কিছু ফুল রেখে যায় তাহলে সে ফুল নেওয়াতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সে আসছে গাছে একটা ফুল থাকতে সব তুলে নিয়ে যাচ্ছে। এটাই আমার সমস্যা, মানে এটাই আমার আপত্তির জায়গা। ফুলগুলো একটু ধোবো, ধুয়ে ভেজা নাচা দিয়ে ভিজে রেখে দেবো, মানে সেই দুপুরবেলায় পুজো করবো, সব একদম শুকিয়ে যাবে ফুলগুলো। এবার এই ভেজা নাকড়াটা দিয়ে ফুলগুলোকে ঢেকে দিলাম, তাহলে যখন দুপুরবেলায় পুজো থাকবো, পুজো করবো, তখন ফুলগুলো কিন্তু টাটকা থাকবে। এবার আমি পুজোটা সেরে নিই। আজকে দিদি আসবে না, তো রান্নাবান্নাটা আমাকে করতে হবে। রান্নাবান্না বেশি কিছু করবো না, ডাল করবো আর চিকেন আনতে বলেছি, তাহলে না খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না, রাতেও হয়ে যাবে। এখন একটু চা করবো, চা খাবো, তারপরে ভাতটা এখন বসাবো না, ওরা তো খাবে সেই 9:30 10টার সময় ভাত খাবে। আমি এখন একটু চা করে খাবো। আর কালকে যেহেতু মুসুর ডাল হয়েছে, আজকে মুগ ডাল করবো, তো ডালটাও বসিয়ে দেবো, সেদ্ধ করে রাখবো। চার জলটা বসিয়ে দিলাম, এটা করতে থাকি। আর আমি সব কেটে কুটে নিই, চালটা ভিজিয়ে রাখি। এটা হচ্ছে বেগুন ভাজবো আর আলু ভাজবো। আমার মেয়ের তো বেগুন ভাজা খাবে না, তার ভাতের হাঁড়িটাও রেডি করে রাখি। এগুলো সব রেডি করে রাখলে না ঝটপট হয়ে যাবে। বাজে এখন 6:45, কিন্তু এত গরম লাগছে, মনে হচ্ছে দুপুর 12টা 13টা বাজে। বাপরে বাপ, এটুকু পেলে হয়ে যাবে ভাতের। আবার ডালটা ভেজে নেবো, ভাজার পরে ধুয়ে নেবো। এই ডালটা ভালো, ডালটাতে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এটা ভাজা কমপ্লিট হবে। মানে এইভাবে আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে, তো সেটাই আমি বলি সবাইকে। আমার চা কিন্তু হয়ে গেছে, একটু কালার আসুক। এইরকম ডালটাকে মোটামুটি এরকম করে ভালো সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এই ডালটাকে আমি ধুয়ে নেব, জল কি করে রেখেছি। চালটাও নিয়ে চলে এলাম, এবার এটাকে ধুয়ে একদম ভিজিয়ে দেবো। এখন যা গ্যাসের ক্রাইসিস চলছে, যারা বাঁচানো যায় গ্যাস। ডালে চাল কুমড়ো দেবো, কিন্তু চাল কুমড়োটা আমি কাটবো না, ওর বাবা উঠবে তারপর চাল কুমড়োটা কেটে দেবে। আমাদের বাড়িতে মেয়েরা চাল কুমড়ো কাটে না। লঙ্কাগুলো অতটা ঝাল না, বেশি বেশি করে দিয়ে দিলাম। এই যে ভাজা ভুজু কেটে নিয়েছি, এগুলোকে আবার ধোবো, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। জল নিয়েছি, চাটা ঢালিনি, চাটা এখন ফ্লাস্কে রয়েছে, আগে জলটা খেয়ে নিই। আর এই যে বিস্কিটও নিয়ে এসি। এখন বাজে, দেখতে পাচ্ছ কটা বাজে, নিয়ে চলে এবার বসে চা খাবো, জল খাবো। এরকম সকাল সকাল একা একা বসে চা খেতে বেশ ভালো লাগছে। অনেক দিন পরে এরকম চা খাচ্ছি, মানে কালকেও খেয়েছি, অনেক দিন পরে এই কয়েকদিন এরকম করে চা খাচ্ছি, এটা ঠিক। আর চাটা কিন্তু চিনি ছাড়া নিয়েছি, একটা হেলদি হ্যাবিট তৈরি করতে হবে। চায়ে না চিনি না দিলে ভালো লাগে না খেতে। চেষ্টা করেছি, এর আগেও কয়েকবার চেষ্টা করেছি যে চায়ে চিনি খাবো না, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে হেরে গেছি। তো সকালের চাটা চেষ্টা করছি চিনি ছাড়াই খাবো, এবং সেটা বেশিরভাগ দিনই তাই করি। কখনো কখনো একটু মানে লোভে পড়ে একটু চিনি দিয়ে খাই। আর আমি বসে বসে চা খাচ্ছি, এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, দেখি কী অবস্থা।
সেদ্ধটাই হয়েই গেছে। এবার বসে থাকবো না, মেয়ে যতক্ষণ ঘুমাচ্ছে আমি এদিকে ভাজাভুজোগুলো করে নিই। মানে এই যে বললাম না আলু ভাজবো আর বেগুন ভাজবো, সেই ভাজাগুলো করে নিই। এই গরমের মধ্যে কিছুই ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় একটুখানি বেশ জলের মধ্যে গলা পর্যন্ত ডুবে বসে থাকতে পারতাম। এই পুকুরে চান করতাম ছোটোবেলাতে, খুব কমই যেতাম, যদিও গ্রামের মেয়ে, তাও পুকুরে চান করতে যাওয়াটা নিয়ে আমার বাড়ির লোকজন একটু আমাকে রেস্ট্রিকশানে রাখতো। বিপদ আপদের কথা তো বলা যায় না, তো তাও আমি ঠাকুমার সঙ্গে চলে যেতাম পুকুরে চান করতে। তো মনে হচ্ছে এখন এরকম যদি পুকুরে গলাটা ডুবিয়ে বসে থাকতে পারতাম খুব ভালো হতো। এখন বাজে বড় জোর 7:30, তার বেশি বাজে না। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, ডালটাতে কাটা দেবো, কাটা দিয়ে রেখে দেবো। আমাদের আলু ভাজাগুলো হবে একটু নরম নরম, অনেকে মিষ্টি আলু ভাজা পছন্দ করে, কিন্তু আমার হাজবেন্ড আবার নরম নরম আলু ভাজা খেতে ভালোবাসে। বেগুন ভেজে নিয়েছি, এবার এইটা ভাজা হবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ওর বাবা উঠবে, চাল কুমড়ো কাটবো, তারপরে বাকিটা হবে। বাবা একটু করে মরছে, ওইটা ঘুমিয়ে পড়েছে, ও এখন একটু খাবে। তো এই যাবো গিয়ে আলুটা ভাজাটা কমপ্লিট হবে, ওকে একটু খাইয়ে দেবো। শুধু মাঝখানটা ফেলে দাও, তাহলেই হবে, ফেলে রেখে দাও। 9টার কাছাকাছি বাজে, 9টা বাজেনি আর 9টার কাছাকাছি বাজে। ছোটোটা উঠলো, ছোটোটা পটি করলো, ওকে একটুখানি খাইয়ে দিলাম। আমি পিসিয়ে এসছে, পিসির কাছে দিয়ে এলাম। এবার ডালটা ফোড়নে দেবো, তারপরে যাবো এই শাড়িটা কাচতে, কালকে যেটা পরে গেছিলাম সেটা কেচে দেবো। এবার চাল কুমড়োগুলো সেদ্ধ, ভাত তো প্রায় হয়েই গেল। হ্যাঁ এবার হয়ে গিয়েছে। ডালের মধ্যেই মুসুরি আর মুগ, তারও চিমনিটা চালাই আগে, ধোয়াতে ভর্তি হয়ে যাবে। মুসুরি আর মুগ ডাল যেটা বলছিলাম, এই দুটো ডালই আমার সব থেকে ভালো লাগে। আর অন্যান্য ডালগুলো খেয়ে নিই, তবে আমার অতটা ভালো লাগে না। এইবার 5 ফোড়ন, ঝাঁঝিয়ে মরে যাচ্ছি, খেতে কেমন হবে কে জানে। এবার একটু মাছ ভাজবো, এই যে মাছটা রয়েছে, ডাল আর মাছ ভাজা দিয়ে এখন খেয়ে নেবে। আর দুপুরবেলাকে মাংস হচ্ছে, ডাল থাকছে, ভাজা থাকছে, এই দিয়েই হয়ে যাবে আমাদের। আর পিসির জন্য কিছু সেদ্ধ দিয়ে দেবো, পিসি তো মাংস খায় না, মাছ ভাজা থাকবে। পিসি একটু ডাল আর মাছ ভাজা বা ডাল আর কিছু একটা ভাজা হলেই ভালো খায়। হলো, সকালের সব কিছু কমপ্লিট হলো, এবার খাওয়া দাওয়া। এখন বাজে 11টা বাজে 10 মিনিট, 10 মিনিট না, ঘড়িটা ফার্স্ট আছে, 11:15 বাজে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, শুধু পিসি খায়নি, পিসি এবার একটু দেরি করেই খায়। বসে আছি এই ছোটোটাকে নিয়ে, এই যে সে এখন খেলা করছে, একটু খাওয়ালাম, খাইয়ে এখানে বসে রয়েছে। আর বড়োটা বাইরে রয়েছে, ও খেলা করছে, ওই ঘুমও পেয়ে যাচ্ছে। কি মা ঘুম পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও ঘুম পাড়িয়ে দিই। এবার মশলাটা করে নিই আগে, এবার চিকেনটা পরিষ্কার হবে, তাই তো? অদ্রি যাও এসছে চিকেন পরিষ্কার করতে, একটু গরম জল দিয়েছি, নিচ থেকে মাসি মোটামুটি পরিষ্কার করে দিয়েছে, আমি আবার একটু গরম জল দিয়ে পরিষ্কার করবো। এই দেখো, গরম জল দিয়ে পরিষ্কার করলে আষ্টে গন্ধটা আমার মনে হয় যেন অনেকটা কম লাগে। ফুচকা দিয়ে গেল, ফুচকাটা খাই, এটা বাটি নিয়ে আসি। ওখানে গিয়ে মেয়েকে নিয়ে গিয়েছে, গিয়ে আমাকে ফোন করেছে, তা আমার এখন যাওয়া সম্ভব নয়, তাই বললাম এখন যেতে পারবো না, যদি চাও নিয়ে আসতে পারো, পারলে নিয়ে আসো, তাই নিয়ে এসছি। যেতে পারবো, ওরা তো চলে গেল বেরিয়ে।
লবণটা একটু বেশি। হ্যাঁ বাটো না খাবো না। আরেকটা নিয়ে নাও। 8:15। এই যে একজনকে ঘুম পাড়ালাম। বাবা কথা বলা যাবে না আবার। আর এদিকে দেখি ফ্যানটা চলছে, বন্ধ করি। ভোগ দর্শন হয়ে যায়। এই যে কীর্তন ছিল, কীর্তনের ওখান থেকে ভোগ পাঠিয়েছে। এই যে ভোগ দর্শন করা কিন্তু খুব ভালো। খটখট করে কাজ করতে না, এটা শুনতে হয়, বুঝেছো? মানে ভোগের প্রসাদ সবসময় টেস্ট লাগে, সবসময় ভালো লাগে খেতে। আমি আজ পর্যন্ত এমন কোনো ভোগের প্রসাদ খেলাম না যেটা খেতে খারাপ লাগে। কি হয়েছে বলো? এটা হচ্ছে ঠাকুরের মাহাত্ম্য, আমার তাই মনে হয়। এই দুষ্টুটার কাজ দেখো তোমরা, এই ছোট আর গোবেচারা মুখের দেখে ভুলে যেও না, এটা কিন্তু খুব দুষ্টু। দিদি এখানে বসে পড়াশোনা করছিল, একটুখানি গিয়েছে ওদিকে, আর এই যে দিদির বইটা নিয়ে ছিঁড়ে ফেললো। আমি বুঝতে পারি না কেন দিদি যখনই পড়তে বসবে ওর সেই বই খাতা চাই, টেনে হিচড়ে গিয়ে দিদি বই নিতে হবে, নাহলে খাতা নিতে হবে। এই যে খেলনা দিয়েছি, এগুলো ওনার পছন্দ না, ওনার পছন্দ দিদির বই, দিদির খাতা, এইসব। ঘড়িতে এখন বাজে 10টা। দেখি কে কী করছে। আমার সোনা এখন পড়াশোনা কমপ্লিট করে কি আঁকছিস মা? ডোরেমনের ছবি আঁকছে। আর আমরা দুজন এখন যাবো রান্নাঘরে, ভাত বসিয়ে এসেছি। তাও মা ফ্যান পড়ছে, এখানে হাত দেবে না। ওকে নিয়ে না ফোনে, এই যে ফোনটা ধরে আছি, ও কিন্তু ফোন ধরার চেষ্টা করছে। আমার ছোটো মেয়ে আমার কোলেই রয়েছে, বুঝতে পারলে। হয়ে গেছে না ভাত? দেখো তোমরাও দেখো তো। হ্যাঁ ভাত হয়ে গেছে। এবার না হলে ভাত নরম হয়ে যাবে, আর মাংস দিয়ে নরম ভাত একদম ভালো লাগে না, তাই না? চলো বাবার কাছে দিয়ে আসি, দিয়ে ভাত নামাতে হবে, দিদিকে খেতে দিতে হবে। এখন প্রায় 10:30 বেজে গেছে, খেতে বসেছি আমরা এখন। এই যে আমরা দুজনে খাচ্ছি, এই যেও, আর এখানে আমি বসেছি। সকালবেলায় তোমাদের আমি রান্নাটা দেখাইনি, কারণ সকালবেলা এত তাড়াহুড়ো ছিল। এই হচ্ছে চিকেন আর ভাত, এই আমাদের ডিনার মেনু। আচ্ছা, মাংসর কালারটার উপরে যেও না, কারণ কাঁচা লঙ্কা দিয়ে করা, কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কা, একদম কোনো শুকনো লঙ্কা, কাশ্মীরি মির্চ কিচ্ছু ইউজ করা হয়নি। আর আর মেয়েরা ওখানে, একজন টিভি দেখছে, একজন ওই দোলনায় শুয়ে আছে। তো মেয়েরা ওখানে আছে, তা ঝটপট খেয়ে নিই, নাহলে ছোটোটা কখন কান্না জুড়ে দেবে তার কোনো ঠিক নেই।